চলো চলো, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি চলো চলো, এসো সবাই এসো। এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? এখনই বেরোতে হবে এখান থেকে। কেন, কোথায় বেরোবি? এখনই সব মালপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। গাড়ি পাবি কোথায়? অর্ণব ঠিক করে দিয়েছে। কিন্তু চালাবে কি শুলো? আমি চালাবো। তুই তুই গাড়ি চালাবি? তোর মাথা খারাপ হয়েছে নাকি? কেন মাথা খারাপ হয়ে যাবে কেন? এমন কোনো বিদ্যে নেই যেটা তোমার মেয়ে পারে না মা। সে লরি চালাতে পারে, সে গাছে উঠতে পারে, সে নদীতে সাঁতার কাটতে পারে, সে লাঠি চালাতে পারে। এমন কি আছে যেটা সে পারে না? সে 10-10টা গুন্ডাকে শুইয়ে দিতে পারে। তুমি চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। আমি গাড়ি চালাবো, এত সহজে হার মানবো না। আমি গাড়ি চালাবো। সবাই যাও, যাও মালগুলো তোলো, যাও তাড়াতাড়ি যাও যাও। কিন্তু কিন্তু ওরা যদি জানতে পারে? কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। আমি গাড়ি চালিয়ে জমিনহাটা গ্রাম পার করে দেব। তারপর একজন ড্রাইভার কাকাকে বলা আছে, সে গাড়িটা নিয়ে শহরে চলে যাবে। তুমি চিন্তা করো না। শোলক, 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 গাড়িতে সমস্ত মাল উঠে গেছে। উঠে গেছে? হ্যাঁ। আচ্ছা মা, আমি আসছি মা। সাবধানে যাস মা, প্রথমবার ডেলিভারি দিতে যাচ্ছিস, খুব সাবধানে যাস। তুমি চিন্তা করো না মা, আসছি। দুগ্গা 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 দুগ্গা। সব তুলে দিয়েছো তো? হ্যাঁ দিদি, তুলে দিচ্ছি। আমাদের সব শাড়ি পুড়িয়ে দিল গো। পুড়িও না গো, আমাদের শাড়িগুলো পুড়িও না, পুড়িও না শাড়ি। কি করছো গো তোমরা? সব শাড়ি নষ্ট হয়ে যাবে। কি করছো তোমরা?
ভালো। P3 বলছি, তোর শাড়ির মধ্যে মোবিল ঢুকে গেছে রে, মোবিল। ওগুলো রেখে দিস, কাল পুকুর পাড়ে জ্বালিয়ে দেব। তোর স্বপ্ন সফল হলো না রে সোলো। এই আমাকে চ্যালেঞ্জ করেছিলি না, হ্যাঁ, P3-র সাথে, এই প্রতীক পাবন পোদ্দারের সাথে। আমি বলেছি না, কথা কম কাজ বেশি, মিনিমাম টক ম্যাক্সিমাম ওয়ার্ক। এই প্রদীপ পাবন পোদ্দার, তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। মানে গাড়ির মধ্যে যা আছে সব ছাট কাপড়। হ্যাঁ, ছাট কাপড়, সুতো সব দলা পাকিয়ে আছে। কি বলছিস কি তুই? হ্যাঁ, ঠিকই বলছি। এই আসল শাড়ি? আসল শাড়ির গাড়ি তো পাচার হয়ে গেছে। এতক্ষণে জমিন হাটা ছাড়িয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। একটা কথা বলি, মানে ফ্রিতে একটা জ্ঞান দেব প্রতীক পাবন পোদ্দার। টক মিনিমাম, ওয়াক ম্যাক্সিমাম প্রতীক পাবন পোদ্দার। এবার তোর পালা। কি বলছিস কি তুই? সব শাড়িগুলো, সব শাড়ি অন্য রাস্তা দিয়ে পাচার হয়ে গেছে। আমরা পেরেছি। আটকাতে পারলে না, পারলে না আটকাতে। একটা মজুরের মেয়ে আমাদের চোখের সামনে দিয়ে বাজিবাদ করে চলে গেল, আটকাতে পারলে না। যারা তুই বলা তুই মুঠো খেতে পায় না, ধার দেনা করে থান সুতো সব জোগাড় করে খালি পেটে নকশা তোলে, সেই মেয়েটা পার ইন্ডাস্ট্রির আচল মুখার্জিকে টক্কর দিয়ে চলে গেল। তুমি আগে বলা, হা করে কি দেখছো? তাকিয়ে আছো কেন? উত্তর দিচ্ছে না কেন এখন? তুমি কিন্তু আমার সঙ্গে বাজে ব্যবহার করছো। তা নয় তো আর কি করবো? তা নয় তো আর কি করবো? কেন এত বছর ধরে তাহলে পার ইন্ডাস্ট্রি তোমাকে এতগুলো টাকা দিয়ে পুষছে বলো? আচল, কি বলছো কি তুমি? যা বলছি তুমি বুঝতে পেরেছো। You're nothing but a paid staff. মাথায় রেখো। আমি তোমার মামা হই। থাক, সম্পর্ক দেখিও না, একদম সম্পর্ক দেখিও না। আমার কাছে বিজনেস সবার ওপরে, কোনো সম্পর্ক ভ্যালু নেই আমার কাছে। শুনতে পেয়েছো? আমার কাছে ইম্পর্টেন্ট সাকসেস, আমার কাছে ইম্পর্টেন্ট বিজনেস। এই শব্দের বাইরে আমার কাছে কোনো শব্দের মানেই নেই। শাড়িগুলো কি করে পৌঁছলো ডিস্ট্রিবিউটরদের কাছে? কি করে শাড়িগুলো পৌঁছালো ডিস্ট্রিবিউটরদের কাছে? ওই শাড়িগুলো আজকে ইন্ডিয়াতে ছড়াচ্ছে, কালকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর সেই শাড়িগুলোর উপরে শোলকের কোম্পানির ছাপ আছে। তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি? বুঝতে পারছো তুমি? আমার জ্বলছে ভেতরটা, জ্বলছে আমার ভেতরটা। মানতে পারছি না আমি একটা 3 বছরের মেয়ে চোখের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে নিজের হাতে শাড়ি তৈরি করে সেই শাড়িগুলোতে নিজের কোম্পানি ছাপ্পা লাগিয়ে ডিস্ট্রিবিউটরদের কাছে বিক্রি করে দিল। আটকাতে পারলাম না আমরা। চুপ করে আছো কেন? আটকাতে পারলাম না আমরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, একটু শান্ত হও। আমি ভাবছি কি করা যায়। কি করে মাথা ঠান্ডা করবো মম? কি করে আমি মাথা ঠান্ডা করবো বলো? যদি যদি ভাবো তো ওদের শাড়ির কোয়ালিটি ভালো হয় মম, ওদের আরো ডিমান্ড বাড়ে। যদি একটা প্যারালাল বিজনেস ক্রিয়েট করে ওরা, প্যারালাল ইন্ডাস্ট্রি, কোথায় যাবো আমরা? কোথায় যাবো বলো? বলতে পারো? যদি ওরা রিটেলারদের ধরে নেয় মম, আমি ভাবতে পারছি না। তুমি চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? কথা বলো। থামাতে হবে, ওদের থামাতে হবে। থামাবে মম? কিভাবে? ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও। এই শোলক রাহুল দত্তাকে ম্যানেজ করেছে, সেখান থেকে অর্ডারটা নিয়েছে। আমাদের ওই রাহুল দত্তাকে থামাতে হবে। মানেটা কি সেটা আমি বুঝিয়ে বলছি, পল্লব তুমিও শোনো। দেখো, আমরা যদি এটা খেয়ে নিন।
এসেছো? কি নিয়ে এসেছো ওগুলো হাতে? কি ওসব? ঘোল। ঘোল? হ্যাঁ ঘোল, খাওয়াবো। খেয়ে নিন, মাথা ঠান্ডা হবে। নিন, ধরুন খেয়ে নিন। মজা করছো আমার সাথে? ক্লাউন ভেবেছ আমাকে? ক্লাউন, জোকার, জোকার ভেবেছ আমাকে? মজা করছো? কি ভেবেছো তুমি? 1 লাখ শাড়ি পাঠিয়ে বাজিবাদ করে দিয়েছো তুমি আমায়। সবে তো শুরু হলো, কিন্তু শুরুতেই যা দেখছি আপনার রক্তচাপ বেড়ে গেছে। আমি তো চিন্তায় পড়ে গেছি যে আমার রায় বাঘিনী ননদিনী এত চেষ্টা করেও ব্যর্থ। মাথা গরম হয়ে যাচ্ছে। ঘোলটা খাবেন না মাথায় ঢেলে দেবো? শোলক! এত স্পর্ধা তোমার? তুমি ওকে বলছো? ওকে ঘোল মাথায় ঢালবে? আগের দিন হলে তো মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে গোটা গ্রামে ঘোরাতাম এই লোকটাকে। এই কি বলছো কি তুমি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তাই নাকি? এখনো অবাক হন? কালকে তো আপ্রাণ চেষ্টা করেছেন ওই পতিত পাবন পোদ্দারের সঙ্গে শাট করে, যাতে আমার মালগুলো না আসে। গুন্ডা পাঠিয়েছিলেন, গুন্ডা পাঠিয়ে কাপড়গুলো নষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু কথাই আছে না, তোমরা চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। নিন, খেয়ে নিন, নয়তো কিন্তু মাথায় ঢেলে দেবো। তুমি কেন মাথায় ঢালবে? তুমি তো এই বাড়ির কাজের লোকেরও যোগ্য নও। তুমি আমার সাথে প্রতিযোগিতা নাও। এই ভুলটা করবেন না রায় বাঘিনী ননদিনী। ঘোল খাওয়ানো দিয়ে শুরু করলাম, শেষটা কিন্তু ল্যাচে গোবরে হবে। থামাতে হবে, এই মেয়েকে থামাতে হবে পল্লব। হ্যাঁ, হুকুম করো। আমি তো তোমাদের পেট স্টাফ, কর্মচারী। জামাইবাবু এসে বলে যাচ্ছে আমি পরজীবী আর তোমরা বলছো কর্মচারী। লাঠি ঝাঁটা খেয়ে এখানে পড়ে আছি। এই একদম নাটক করবে না তুমি, একদম নাটক করবে না। কোম্পানি থেকে কম টাকা সরাও তুমি, কিছু জানি না ভেবেছো? দিদি, দিদি তুমি দেখেছো কি সব বলে যাচ্ছে আমাকে? আরে ও ঠিকই বলছে, এখন ওসব কথায় কান দিও না তো, আসল কথাটা শোনো। কি করতে হবে সেটাতে মন দাও। শোনো, যেভাবেই হোক এই শোলককে থামাতে হবে। আমাদের নাকের ডগা দিয়েও একটার পর একটা কাজ হাসিল করে নেবে, এটা তো হতে পারে না। তুমি বুঝতে পারছো ও আমাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাইছে, সেটা অ্যালাউ করতে আমরা পারি না। একটা আকাশে একসঙ্গে দুটো সূর্য থাকে না পল্লব। তাই আমি যেটা বলছি মন দিয়ে শোন। বুঝতে পেরেছো? তুই এই ঘরে ঢোকার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়ে এলাম এই খবরটা পেয়ে যে তুই আমার সাথে লড়াইয়ে নেমেছিস। কি বলছিস তুই?
হ্যাঁ, আমার শাশুড়ি মা তাই বলছে, আমার ননদও তাই বলছে, সবাই বলছে তুই যা যা শাড়ি বানিয়েছিস সেই শাড়িগুলো নাকি কাস্টমারদের সাপ্লাই করেছিস। তুই নাকি কাজ করে আবার মোটা টাকা লাভ পাবি, আবার তোর কাছে অনেক অর্ডারও আসবে। তুই নাকি আমাদের পার ইন্ডাস্ট্রির সঙ্গে লড়াই নেমেছিস, যেহেতু সেখানে আমি কর্ণধার। তুই সব কি বলছিস? হ্যাঁ, তুই ভুল করছিস। ভুল করছি না, আমি কোনো ভুল করছি না, আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই আমার সাফল্য মানতে পারছিস না, তুই আমার নাম মানতে পারছিস না, আমার হাতের এই জাদু। থাক, হাতের জাদু হাতের জাদু হাতের জাদু, সেই একই জিনিস চালিয়ে যাচ্ছিস। বাকিরা কি কাজ জানে না? আমার মা কাজ জানে না? আমি কাজ জানি না? এই দুটো হাত দিয়ে আমি নকশা তুলিনি, মা তোলেনি। তুই কার থেকে কাজ শিখেছিস? মায়ের থেকে। আমি, মা, দিয়া, নন্দিনী, আমরা সবাই মিলে নকশা তুলেছি, শাড়ি বানিয়েছি, আর সেই শাড়ি সাপ্লাইও করেছি তো, সঙ্গে সংসারটাও করছি। শ্বশুর মশাইকে দেখছি, রান্না বান্না করছি, সবটা গুছিয়েছি। আর তুই কি করছিস? হ্যাঁ, রাতের পর রাত পার্টি যাবার নাম করে বেহেট মাতাল হয়ে বাড়ি ফিরছিস। ভদ্রতা সহবত সব ভুলে গেছিস। নিজের স্বামীর সঙ্গে পর্যন্ত তুই ঘর করিস না, তোদের ফুল সজ্জাটা পর্যন্ত হয়নি। বেশ করেছি, বেশ করেছি। শাড়ি মুখার্জি এই সমাজের উঁচু স্তরের মহিলা হবে। চুপ কর। ভালো করে পড়াশুনো পর্যন্ত করিসনি, কোনো মতে একটা ছোট স্কুলে পড়তিস। এখন দু একটা ইংরেজি শব্দ শিখে তুই কি মনে করেছিস? হ্যাঁ, তুই মাথা কিনে নিয়েছিস। বেশি ঔদ্ধত্য ভালো নয়, বেশি লোভও ভালো নয়। বেশি লোভে সবকিছু নষ্ট হয়। কথাই আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। কথাটা ভালো করে মাথায় রাখিস। এমনি এমনি কিন্তু বইয়ে লেখা হয় না, বুঝতে পেরেছিস? তার কারণ থাকে। এখনো বলছি, ফিরে আয়, ফিরে আয়, ফিরে এসে সংসার কর, ঘর কর, সুখে শান্তিতে সংসার কর। না, ঘর করব না, সংসার করব না, আমি শুধুমাত্র ব্যবসা করব, আমি টাকা উপার্জন করব, আমার টাকা চাই। হ্যাঁ, আমি পার্টি করব, হ্যাঁ পার্টি করব, পার্টি করতে আমার ভালো লাগে, আমি ভালোবাসি। আর আমি তোকে বলছি, জমিন হাটায় আর কোনো শাড়ি তৈরি হবে না। জমিন হাটার কোনো শাড়ির লেবার আর কাজ করবে না। আমি সবার কাছে যাব, টাকা দেব, তাদেরকে মোটা টাকা অফার করব, তাদেরকে তুলে এনে আমাদের কোম্পানিতে কাজও দেব। তারা হবে আমার কর্মচারী আর আমি হব মালকিন। কথাটা লিখে নিস। তোর ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দিদি। ওর ঔদ্ধত্য থাকবে না তো কি তোমার ঔদ্ধত্য থাকবে? তোমাদের গ্রামের সমস্ত লেবারের সাথে কথা চলছে, মোটা টাকার মাইনে দিয়ে এখানে বসিয়ে দেবো ওদেরকে। হোক লস, একটু লস সহ্য করবো, বসিয়ে দেবো, কিন্তু তোমাকে যেন তেন প্রকারেণ তোমার কোম্পানি থেকে তুলে দেওয়া, লাল বাতি জ্বালিয়ে দেওয়া, সেটাই লক্ষ্য হচ্ছে শাড়ির। আর ও সেটা করেও দেখাবে। চলো শাড়ি, মিটিং আছে আমাদের। জল খাবারটা খেয়ে যা দিদি। ওই সব তোর হাতের ওই রুটি তরকারি আমার পোষায় না। আমি এখন ইংলিশ ব্রেকফাস্ট খাই। মানে বুঝিস? ও বুঝিস না। চলো না, চল দিদি। শোলক, কোথায় গেল তোমার দিদি? কি বললো? চোখে লোভের আগুন, সব ভুলে গেছে। জমিন হাটার মজুদদের নাকি মোটা টাকা মাইনে দিয়ে কর্মচারী করে রাখবে, আর আমার কোম্পানিও নাকি চালাতে দেবে না, কিছুতেই না। তুমি কি বললে? কিছু বলিনি, কিন্তু আমি জানি আমি কি করতে চাই। আমি ঘর চাই, বর চাই, শাশুড়ি চাই, ননদ চাই, দিদিকে চাই, সবাইকে চাই। আবার একজন সফল নারী হিসেবেও পরিচিত হতে চাই। আমি আবার গ্রামের মজুদদেরও চাই, মাকেও চাই, সকলকে নিয়ে আমি উন্নতি করতে চাই।
সফল হতে চাই, সফল। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তুমি সবার কথা ভাবো, স্বার্থপর নও তুমি। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। আমিও আপনাকে খুব ভালোবাসি।